অভিশপ্ত ভূমি আর পুণ্যভূমি। অনেক দিন আগের কথা, এক রাজকুমারী রানী হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি তার শিক্ষককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আপনি আমাকে যুদ্ধ আর রাজনীতির ব্যাপারে বুঝিয়েছেন, কিন্তু এমন কি আছে যার দ্বারা একটা রাজ্যকে সুখী করা যাবে? খুবই ভালো প্রশ্ন রাজকুমারী। যে কোনো প্রশ্নের সবথেকে ভালো উত্তর হলো সেগুলোই যেগুলো আপনি খুঁজে বের করবেন। তাই আমি বলবো আপনি বিভিন্ন রাজ্যে ঘুরে সেখানকার মানুষদেরকে চেনার চেষ্টা করুন। তাই জন্যে রাজকুমারী বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন তিনি একটি আজব রাজ্যে পৌঁছলেন। এই রাজ্যের নাম ছিল অভিশপ্ত রাজ্য। অভিশপ্ত রাজ্য? কিন্তু দেখে তো এখানকার মানুষকে আনন্দিত লাগছে। এই ভর দুপুরে এরা নাচানাচি করে। দেখো, বাচ্চারা খেলছে। এটা খুবই অদ্ভুত। আর হয়তো সেই জন্যেই তুমি আজকে খাবারে কি এনেছো? 3টে চকলেট আর মার্শম্যালোস। আর তুমি কি এনেছো? আলু ভাজার মিষ্টি। ও, আমি তোমাকে একটা চকলেট দেবো আর তুমি আমাকে একটা কেক দেবে? ঠিক আছে। তুমি এখনই কে ছুঁড়ে ফেললে? ওই একটা আপেল আর একটা গাজর। কেন, তুমি কি ওইগুলো খেতে? ওগুলো খেতে খুবই বাজে। একটু শুনবেন স্যার, রাজপ্রাসাদের রাস্তাটা কোন দিকে? কি সুন্দর দিন। আমি বুঝতে পারলাম না। বুঝতে হবে না, চলে যাও। কি অসাধারণ দিন। চলো অন্য কাউকে জিজ্ঞেস করি। কি হয়েছে তোমার চোখের? দেখতে পাও না নাকি? আমার সাথে এইভাবে কথা বলবেন না। যদি ক্ষমা না চাও আমি রাজার কাছে অভিযোগ করব। হ্যাঁ, এমন করে বলছেন আপনাদের মতো বুড়ো লোকেদের জন্য রাজার প্রচুর সময় আছে। এই, তোমরা কি অন্য কোথাও গিয়ে ঝগড়া করতে পারো? আমি এখানে পড়ার চেষ্টা করছি। এটা কি আশ্চর্য! প্রত্যেকেই তাড়াহুড়ো, রাগী আর ক্লান্ত হয়ে আছেন। কারোর হাতেই কোনো কিছু করার কোনো সময় নেই। এখানে থেকে আমাদের কিচ্ছু হবে না। চলো এখান থেকে। রাজকুমারী তারপর অন্য রাজ্যে চলে গেলেন। এই রাজ্যের নাম হলো ডাকোটা। হ্যালো, আপনি আমাদের রাজ্যে নতুন মনে হয়। হ্যাঁ, আমরা পর্যটক। ও, নিশ্চয়ই আপনারা ভ্রমণ করে খুব ক্লান্ত হয়ে পড়েছেন। ওই দোকানটায় এই রাজ্যে সবথেকে ভালো খাবার পাওয়া যায়। আর ওনারা আপনাদেরকে এই রাজ্যের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর ব্যাপারে বলে দেবে। আমরা এখন আসি, আমাদের স্কুলের সময় হয়ে গেছে। এসো চকলেট। হ্যাঁ হ্যাঁ, আমরা আশা করব আপনারা খুব মজা করবেন এখানে। বিদায়। আমার মনে হয় আমরাও এখানে থেকে খুব খুশি হব। বিদায়। এই, তুমি খাবারে কি এনেছো? ফল, দই আর মায়ের সবজি দেওয়া কেক। ইয়াম। গুড মর্নিং। কি সাহায্য করতে পারি? আমরা পর্যটক, আমরা আপনাদের রাজ্যের ব্যাপারে অনেক শুনেছি। দয়া করে ভিতরে আসুন, আপনারা নিশ্চয়ই ঘুরে ঘুরে ক্লান্ত। ভিতরে এসে ফ্রেশ হয়ে নিন। আর আমি আপনাদের জন্য তৈরি করছি আমাদের এখানকার খুব সুস্বাদু খাবার। অনেক অনেক ধন্যবাদ। এখানকার সবজি খুব সুস্বাদু আর টাটকা। ধন্যবাদ। আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আপনাদের যাত্রাপথে কিছু খাওয়ার জন্যে।
এইটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে কত দিতে হবে? ও কিচ্ছু নয়, আপনারা তো অতিথি, আপনাদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাজকুমারী আরো অনেক রাজ্যে ঘুরে বেড়ালেন, কিন্তু সেই অভিশপ্ত রাজ্য এবং ডাকোটার স্মৃতিগুলো তার সাথে রয়ে গেল। কেমন ঘুরলেন রাজকুমারী? কেন কেন ওই অভিশপ্ত রাজ্যটা অভিশপ্ত? কে অভিশাপ দিয়েছে? আর ঠিক তার পাশেই রয়েছে ডাকোটা, যেটা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী আর আরামদায়ক জায়গা। কেন দুটো এত আলাদা? আচ্ছা, এটা বলবেন না যে আমাকে আমার উত্তর খুঁজে নিতে। সেটা আপনাকেই খুঁজতে হবে রাজকুমারী। আমি একটাই সাহায্য করব। অভিশপ্ত রাজ্যে একটি সুখী পরিবার খুঁজুন এবং একটা অসুস্থ লোক ডাকোটাতে। তারপরে নিজের উত্তর পেয়ে যাবেন। সত্যি? তাই রাজকুমারী আবার অভিশপ্ত রাজ্যে ফিরে গেলেন এবং একটি সুখী পরিবারের খোঁজ করলেন। আমি তোমাকে বলেছি যে ওটা তুমি ওখানেই রেখে দাও। এই গরম আর আমার কাজ মনে হয় কখনো শেষ হবে না। আরো কত কি করার আছে। একটু শুনবেন ম্যাম, মনে হয় আপনার সাহায্য লাগবে আর আমি একটা কাজ খুঁজছি। তোমাকে কাজে রাখা আমার সাধ্যের বাইরে। আমাকে শুধুমাত্র খাবার আর ঘুমানোর জায়গাটুকু দেবেন। আমি আপনাকে সাহায্য করব অন্তত কিছু দিনের জন্য। তুমি কি পরিষ্কার আর রান্না করতে পারো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওখানে কিছু সবজি রয়েছে, সেটা দিয়ে কিছু খাবার বানাও আর রান্নাঘরটাকে পরিষ্কার রেখো, ঠিক আছে? যেটা আপনি বলবেন। রাজকুমারী বাড়ির কাজে লেগে পড়লেন, কিন্তু সেই বাড়ির মালকিন বন্ধুদের সাথে বসে গল্প করছিলেন। ওই মার্থা খুবই বাজে। ও নিজের ব্যাপারে ছাড়া কারোর ব্যাপারে ভাবে না। একদিন ও একটা চকলেট কেক কিনে এনেছিল আমার ছেলের জন্য। বলেছিল ও তৈরি করলে নাকি আমার ছেলে পছন্দ করবে, কিন্তু আমি জানি না কেক কিভাবে তৈরি করে। অহংকারী। যাই হোক, আমাকে এখন যেতে হবে। আমি এখন মার্কেটে যাব। বিদায়। সাবধানে যেও কিন্তু। আমি সত্যি জানি না যে একটা চকলেট কেক কিভাবে তৈরি করে। ওর কেক খুবই বাজে খেতে হয়। হ্যাঁ আমি জানি, কিন্তু এই ব্যাপারে ও তো খুবই অহংকারী। এই মেয়েটাকে এমন একজন যে থাকার জায়গা খুঁজছিল আর দুবেলা কিছু খাবার। ভগবান, আজকে আমার খুবই ক্লান্ত লাগছে। আমার কাজ যেন আর শেষই হচ্ছে না। সারাদিনে আমি ওকেও কত সাহায্য করেছি, আমি ঠিক যেমন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সেটা। কোথায় গেল তুমি? তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমি বাজার অবধি যেতেই পারলাম না, আমার গাড়ির চাকাটা খুলে গেল। জানি না সব খারাপ জিনিস কেন আমার সাথেই হয়। তাহলে তুমি এখানে এলে কিভাবে? অবশ্যই আমার গাড়িতেই, আর কিভাবে? কিন্তু চাকাগুলো। একজন লোক ডাকোটা দিয়ে যাচ্ছিল, সেই আমার চাকাটা ঠিক করে দিল। ডাকোটার ওই বোকা লোকগুলো একটু বেশি নাক গলায়, আমার সারা দিন নষ্ট করে দিল। এই জন্য আমি বলি সবকিছু তাড়াতাড়ি করো, কিন্তু তুমি তো খুবই অলস। তুমি আমাকে বলছো? তুমি নিজেকে দেখেছো কোনোদিন কতটা অলস তুমি? আমার খিদে পেয়েছে। সব সময় আমি একমাত্র কেন সব কিছু একা করব? রান্নাঘরে নতুন মেয়েটাকে গিয়ে খাবারের কথা বলো। কোন নতুন মেয়ে? এই ঘটনার পর রাজকুমারী ডাকোটায় গেলেন এবং একটি ডাক্তারখানায় আশ্রয় নিলেন। দেখো, তুমি যদি আমার দেওয়া ওষুধ আর খাবার ঠিক সময়ে খাও তাহলেই ভালো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি ডক্টর। আপনি একটু খেয়াল রাখবেন ও যেন ঠিক করে খায়। ওকে প্রতি 2 ঘন্টা অন্তর কিছু না কিছু খেতে দেবেন, তাহলেই সে তার শক্তি ফিরে পাবে। আর চেষ্টা করবেন ও যেন খালি পায়ে মাঠে হাঁটে। পরিবেশই সবকিছু ঠিক করে দিতে পারে। ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু মা, তুমি এই সময় খুবই ব্যস্ততার মধ্যে থাকো। আমি তোমাকে সাহায্য করব। তোমার থেকে আমার কাছে কোনো কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়। তুমি ভালো হয়ে ওঠো, ঠিক আছে? এক্সকিউজ মি ম্যাম, আমার মনে হয় আপনার সাহায্যের দরকার আর আমিও একটা কাজ খুঁজছি। কিন্তু আমাকে একটু থাকার আর ঘুমানোর জায়গা দিন, শুধুমাত্র কয়েকদিনের জন্য। হ্যাঁ, এটা একটু কঠিন সময় আর আমারও কিছু সাহায্যের দরকার। চলুন।
ওয়েন্ডি, তুমি কেমন আছো? সারার শরীরটা হয়তো ঠিক নেই, কিন্তু ও সুস্থ হয়ে যাবে, তাই তো? ম্যাম, আমি কি ওকে খাইয়ে দিতে পারি? আমি ওকে নিজেই খাওয়াতে পছন্দ করি। ও আমার জন্য অনেক কাজ করে দেয়। তোমার পরিষ্কার করা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। ও সোনা, তোমার জ্বর তো বেড়েই চলেছে। আমি জানি, আমি ওষুধ খেলে ঠিক হয়ে যাব। এখন আমি ঠিক আছি। এই নিন, আমি ওর জন্য সব রকম সবজি দিয়ে স্যুপ করেছি, ভালো লাগবে। এটা খাবার পর তুমি তোমার ওষুধ খেতে পারো। অনেক অনেক ধন্যবাদ। খেয়ে নাও এটা। আমি জানি তুমি সবজি খেতে পছন্দ করো না সোনা। ঠিক আছে, আমি সবকিছু খেতে রাজি আছি মা, যাতে আমি সুস্থ হয়ে সাহায্য করতে পারি। অনেক অনেক ধন্যবাদ, এটা খুবই সুস্বাদু। ও আমার সাহসী সোনা। আমি বাড়ি ফিরে এসেছি। বাবা, তুমি কেমন আছো সোনা? আমি ঠিক আছি। আর একবার ওষুধ খেলে আমার শরীর একদম ঠিক হয়ে যাবে। এই না হলে আমার মেয়ে। তুমি তাড়াতাড়ি চলে এসেছো। আজকে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি? আরে ড্যানিয়েল আর রেমো যখন শুনলো যে আমাদের মেয়ের শরীর খারাপ আর তুমি আসতে পারবে না, তখন ওরাই সাহায্য করে দিল, আর আমরা তিনজনে মিলে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেললাম। ওরা তো খুবই ভালো, সত্যি। ওরা তো খুবই ভালো বন্ধু। আমি যখন সুস্থ হয়ে যাব, ড্যানিয়েল কাকুর জন্য সবজি দেওয়া কেক নিশ্চয়ই বানাবো। ও, ওনারও ভালো লাগবে। ইনি কে? ভাগ্যক্রমে ও আমাকে সারাদিন ধরে সবকিছুতে সাহায্য করেছে এবং রান্নাও করেছে যখন আমার একজনের সাহায্য লাগতো। আমি খুবই খুশি। ধন্যবাদ আপনাকে। বছরের এই সময়টাতে খুব ব্যস্ত থাকি আমরা। আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। প্রিয়া, আজকে কি আমরা একটু তাড়াতাড়ি খাবার খেতে পারি? কারণ কালকে সূর্য ওঠার আগেই আমাকে মাঠে গিয়ে কাজ শেষ করতে হবে। হ্যাঁ প্রিয়, মুখ হাত পা ধুয়ে টেবিলে এসো। রাজকুমারী কিছুদিন ডাকোটাতে ওই সুখী পরিবারের সঙ্গে কাটিয়ে নিজের রাজ্যে আবার ফিরে এলেন। তিনি চুপচাপ কিছু একটা ভাবছিলেন। রাজকুমারী, আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমার মনে হয় আমি এখন বুঝতে পারছি। ডাকোটায় থাকা লোকজনেরা তাদের শরীরের ব্যাপারে চর্চা করে আর তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর অভিশপ্ত রাজ্যে থাকা মানুষেরা প্রায় প্রতিদিনই নিজেদের মধ্যে ঝগড়া করে। আর এটা থেকে আপনি আনন্দ এবং সুস্থতার ব্যাপারে কি জানলেন? আর এটাই হলো পার্থক্য, তাই না? যেটা দিয়ে একটা রাজ্যকে খুশি করা যায় আর মানুষজনকেও খুশি করা যায়। কিভাবে আমরা সুস্থ থাকতে পারি ভালো খাদ্যাভ্যাস আর নিয়ম শৃঙ্খলা মেনে, এবং আমরা কিভাবে আমাদের মনকে কিভাবে আনন্দে আর সুখে থাকবো সেটাই বোঝাই। সঠিক বলেছেন রাজকুমারী। কিন্তু অভিশপ্ত রাজ্যকে বাইরে থেকে অভিশপ্ত করার কোনো প্রয়োজনই নেই। তারা নিজেরাই নিজেদের অভিশাপ তৈরি করছে। কিন্তু আমি কখনো ওরকম হতে দেব না আমার রাজ্যে আমার জনগণের সাথে। আমাদের রাজ্যের সব শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন মহারাজ। রাজকুমারী, তুমি ওনাদেরকে কিছু বলতে চাইছিলে? আমি চাই আমাদের রাজ্য সব থেকে সুখী একটা রাজ্য হোক। তাই আজ থেকে আমাদের স্কুলের টিচাররা আমাদের বাচ্চাদেরকে শরীরের ব্যাপারে শেখাবেন আর আনন্দে আর সুখে থাকতে শেখাবেন। হ্যাঁ, রাজকুমারী তো একদম ঠিকই বলেছে। এটা তো আমাদের করা উচিত। হ্যাঁ, সত্যি। আপনি অসাধারণ পর্যবেক্ষণ করেছেন রাজকুমারী। আমি খুবই গর্বিত সোনা। আমার বিশ্বাস তুমি একজন অসাধারণ রানী হয়ে উঠবে। রাজকুমারী এবং তার চিন্তাভাবনার জয় হোক। রাজকুমারী এবং তার চিন্তাভাবনার জয় হোক। রাজকুমারী এবং তার চিন্তাভাবনার জয় হোক। একটা ভালো রাজ্য তৈরি হওয়ার পিছনে যে কারণ থাকে তা হলো আমাদের খাবার দাবার এবং আমাদের অভ্যেস, আমাদের অন্যের প্রতি আচরণ এবং কতটা খুশি হয়ে আমরা দিন কাটাই।